জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, চলুন আমাদের হৃদয়ে সেই পরম চেতনার ধ্যান করে এই পবিত্র যাত্রার সূচনা করি। বন্ধুরা, এই অপূর্ব বাণী শ্রবণের সময় আপনার অনুভূতি ও ভক্তি প্রকাশ করতে নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। আপনাদের এই ভক্তিভাব আমাদের এই সামষ্টিক আধ্যাত্মিক যাত্রাকে আরও শক্তিশালী ও অলৌকিক করে তুলবে। চলুন আর কোনো বিলম্ব না করে আত্ম অনুসন্ধানের এই দিব্য জ্ঞানের পথে এগিয়ে যাই। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক কর্মের ফল অবশ্যই প্রাপ্ত হয়। এটি কেবল কোনো ধর্মীয় উপদেশ নয়, এটি অস্তিত্বের এক মৌলিক নিয়ম। এটি সেই মহাজাগতিক বিধান যা প্রকৃতির প্রতিটি স্তরে কার্যকর। আমরা একে বলি কর্মের নিয়ম। যেমন ভৌত জগতে মাধ্যাকর্ষণের নিয়ম সকল বস্তুর উপর সমানভাবে প্রযোজ্য, কেউ তা জানুক বা না জানুক, ঠিক তেমনি কর্মের এই আধ্যাত্মিক ও মানসিক নিয়ম প্রতিটি সচেতন জীবের উপর সমানভাবে প্রযোজ্য। আমাদের বুঝতে হবে, কর্ম শুধু বাহ্যিক শারীরিক কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমাদের মনে উদ্ভূত প্রতিটি চিন্তা, মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দ এবং সম্পাদিত প্রতিটি কাজ এক একটি শক্তির সৃষ্টি করে। এই শক্তি তরঙ্গের মতো মহাজাগতিক চেতনার মধ্যে ছড়িয়ে পড়ে এবং তার স্বভাব অনুযায়ী ফল সৃষ্টি করে। সেই ফলই হল কর্মফল। যেমন বপন তেমনই ফসল, এই প্রবাদটির মধ্যেই এই গভীর সত্য লুকিয়ে আছে। যদি আমরা মনে, বাক্যে ও কর্মে ঘৃণা, ক্রোধ ও হিংসার বীজ বপন করি, তবে আমাদের জীবনে ভয়, অশান্তি ও দুঃখের ফলই ফিরে আসবে। আর যদি আমরা প্রেম, করুণা ও সেবার বীজ বপন করি, তবে আমাদের জীবনে শান্তি, আনন্দ ও সৌহার্দ্যের ফুল ফুটবে। এটি কোনো বাহ্যিক শক্তির পুরস্কার বা শাস্তি নয়, এটি আমাদের নিজের কর্মের স্বাভাবিক প্রতিফলন। যেমন আগুনের স্বভাব দহন করা এবং জলের স্বভাব শীতলতা প্রদান করা, তেমনি শুভ কর্মের স্বভাব সুখ ও শান্তি দান করা এবং অশুভ কর্মের স্বভাব দুঃখ ও অশান্তি আনা। এই কারণেই ধর্ম ও সত্যের পথে চলার আহ্বান আসলে আমাদের নিজেদের মঙ্গলার্থে এক বিবেকপূর্ণ জীবনযাপনের আমন্ত্রণ। ধর্ম মানে কোনো নির্দিষ্ট সম্প্রদায় নয়। ধর্ম হল সেই শাশ্বত নীতি যা ব্যক্তি, সমাজ ও সমগ্র সৃষ্টিকে ধারণ করে এবং সাম্য বজায় রাখে। সত্য মানে শুধু সত্য বলা নয়, বরং অস্তিত্বের প্রকৃত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করা। যখন আমরা এই সত্য উপলব্ধি করে কর্ম করি, তখন আমরা প্রকৃতির প্রবাহের সঙ্গে সাঁতার কাটছি, তার বিপরীতে নয়। তখন আমাদের কর্ম বন্ধনের কারণ হয় না, বরং মুক্তির উপায় হয়ে ওঠে। কর্মতত্ত্বের গভীরতা বুঝতে হলে আমাদের তার তিনটি দিক জানতে হবে: সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম এবং ক্রিয়মান কর্ম। সঞ্চিত কর্ম হল অসংখ্য জন্মের সেই সমস্ত কর্মের ভাণ্ডার যার ফল এখনও প্রাপ্ত হয়নি। এটি এক বিশাল ভাণ্ডারের মতো, যেখানে অসংখ্য কর্ম বীজ রূপে সঞ্চিত রয়েছে। প্রারব্ধ কর্ম হল সেই সঞ্চিত কর্মের একটি ক্ষুদ্র অংশ যা এই জন্মে ফলদানের জন্য প্রস্তুত হয়েছে। আমাদের বর্তমান দেহ, পরিবার, পরিস্থিতি, সুখ, দুঃখ, স্বাভাবিক প্রতিভা ও সীমাবদ্ধতা সবই প্রারব্ধের ফল। এটি সেই নাট্যপট যার সঙ্গে আমরা জীবনের মঞ্চে অবতীর্ণ হয়েছি। এটি পরিবর্তন করা আমাদের হাতে নেই, এটি ভোগ করতেই হয়। তবে এখানে হতাশার কোনো কারণ নেই, কারণ তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ক্রিয়বান কর্ম। এটি সেই কর্ম যা আমরা এই মুহূর্তে আমাদের স্বাধীন ইচ্ছায় সম্পাদন করছি। এখানেই আমাদের প্রকৃত শক্তি নিহিত। বর্তমান মুহূর্তে যে সিদ্ধান্ত গ্রহণ করি, যে চিন্তা পোষণ করি, যে কর্ম সম্পাদন করি, সেগুলিই আমাদের ভবিষ্যতের সঞ্চিত কর্ম গঠন করে। অতএব প্রারব্ধ আমাদের হাতে না থাকলেও বর্তমান কর্ম আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এই মুহূর্তই আমাদের ভবিষ্যৎ নির্মাণের সর্বশ্রেষ্ঠ সুযোগ। আমাদের কাছে সবসময় একটি স্বাধীনতা থাকে: আমাদের প্রারব্ধ যে পরিস্থিতি দেয় তার প্রতি আমরা কেমন প্রতিক্রিয়া জানাবো সেই নির্বাচন করার স্বাধীনতা।
একজন মানুষ তার প্রারব্ধের দুঃখে ভেঙে পড়ে আরও নেতিবাচক কর্ম করতে পারে। অন্যজন সেই একই দুঃখকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করে সাহস, সমতা ও বিবেক দিয়ে তার মোকাবিলা করতে পারে এবং শুভ ক্রিয়মান কর্মের মাধ্যমে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলতে পারে। আমাদের বর্তমান প্রতিক্রিয়াই আমাদের ভবিষ্যতের প্রারব্ধ হয়ে ওঠে। এইভাবে আমরা ভাগ্যের হাতে কেবল পুতুল নই, আমরা আমাদের ভাগ্যের নির্মাতা। আমাদের হাতে যে কর্মের তরবারি আছে তা দিয়ে আমরা প্রারব্ধের বন্ধন ছিন্নও করতে পারি, আবার ভবিষ্যতের নির্মাণও করতে পারি। তাই জীবনে যখন বাধা আসে তখন অন্যকে বা ভাগ্যকে দোষারোপ না করে আমাদের বুঝতে হবে এটি আমাদেরই কোনো পুরনো ঋণের পরিশোধ। শান্তি ও ধৈর্যের সঙ্গে তা গ্রহণ করে এবং বর্তমানের কর্ম শুদ্ধ করে আমরা সেই ঋণ থেকে মুক্ত হতে পারি ও একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করতে পারি। এবার একটি গল্পের মাধ্যমে বিষয়টি বুঝে নেওয়া যাক। এক গ্রামে দুজন কৃষক ছিল। তাদের জমি প্রায় পাশাপাশি ছিল। এক বছর ভয়াবহ খরা পড়ল। দুজনের ক্ষেতের ফসলই শুকিয়ে যেতে লাগলো। প্রথম কৃষক আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে দোষ দিতে লাগলো। হে ঈশ্বর, তুমি এ কি করলে? আমার সব পরিশ্রম নষ্ট করে দিলে। তুমি কত নিষ্ঠুর! সে ক্রোধ আর হতাশায় ডুবে গেল এবং মাঠে যাওয়াই বন্ধ করে দিল। দ্বিতীয় কৃষকও দুঃখ পেয়েছিল, কিন্তু সে পরিস্থিতি মেনে নিল। সে ভাবল, খরা পড়া আমার নিয়ন্ত্রণে নয়, কিন্তু আমি যা করতে পারি তা তো আমাকে করতেই হবে। সে প্রতিদিন মাঠে যেত, শুকনো মাটি কুপিয়ে নরম করত এবং যতটুকু জল পাওয়া যেত তা দিয়ে গাছের শিকড়ে জল দিত। গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসত, এই বোকা লোকটা বৃথাই পরিশ্রম করছে। কিছুদিন পর হঠাৎ বর্ষার প্রথম বৃষ্টি নামল। যে কৃষক তার জমি প্রস্তুত রেখেছিল তার শুকিয়ে যাওয়া ফসল আবার প্রাণ ফিরে পেল এবং সে ভালো ফলন পেল। কিন্তু যে কৃষক ক্রোধ ও হতাশায় জমি ফেলে দিয়েছিল তার জমি শক্ত হয়ে গিয়েছিল। বৃষ্টির জল মাটির ভেতরে ঢুকতে পারল না, উপর দিয়ে বয়ে গেল। তার ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। এখানে খরা পড়া ছিল দুজনেরই প্রারব্ধ। পরিস্থিতি একই ছিল, কিন্তু সেই পরিস্থিতির প্রতি তাদের প্রতিক্রিয়া অর্থাৎ তাদের ক্রিয়মান কর্ম ছিল ভিন্ন। আর সেই ক্রিয়মান কর্মই তাদের ভবিষ্যতের ফল আলাদা করে দিল। জীবনও ঠিক এভাবেই চলে। পরিস্থিতি আমরা পাই, কিন্তু তার প্রতি প্রতিক্রিয়া দেওয়ার নির্বাচন আমাদের নিজের। আর সেই নির্বাচনই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। কর্মের হিসাব রাখেন এমন কোনো বাহ্যিক শক্তি যেমন চিত্রগুপ্ত। এই ধারণাকে আমাদের প্রতীকী অর্থে বুঝতে হবে। এটি কোনো ব্যক্তি নয়, বরং মহাবিশ্বের এক স্বয়ংক্রিয় নির্ভুল ব্যবস্থা। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় কারণ ও ফলের নিয়ম। আমাদের প্রতিটি কর্ম, তা মানসিক হোক বা শারীরিক, এক একটি সংস্কারের সৃষ্টি করে। এই সংস্কার আমাদের চেতনায় ছাপ রেখে যায় এবং ভবিষ্যতের কর্ম ও ফলের বীজ হয়ে ওঠে। এই সংস্কার আমাদের চিত্তে অর্থাৎ গভীর অবচেতন মনে এক একটি ছাপ ফেলে। যখন আমরা একই কাজ বারবার করি তখন সেই ছাপ আরও গভীর হতে থাকে এবং তা আমাদের অভ্যাসে পরিণত হয়। এই প্রবৃত্তিগুলোই অজান্তেই আমাদের ভবিষ্যতের কর্মকে পরিচালিত করে। যদি কোনো ব্যক্তি বারবার রাগ করে তবে তার চিত্তের রাগের সংস্কার এত গভীরভাবে গেঁথে যায় যে ছোট ছোট বিষয়েও তার রাগ জেগে ওঠে, যদিও সে তা করতে নাও চাইতে পারে। এটাই কর্মের সূক্ষ্ম হিসাব, যা আমাদের ভেতরেই নিরন্তর চলতে থাকে। এই সংস্কার ও বাসনাই আমাদের জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে রাখে, কারণ এগুলি আমাদের পরবর্তী শরীর ধারণ করতে বাধ্য করে। শুভ কর্মের সংস্কার আমাদের শান্ত, সাত্ত্বিক মন এবং অনুকূল পরিস্থিতির দিকে নিয়ে যায়, যাকে প্রতীকীভাবে স্বর্গ বলা হয়েছে। অশুভ কর্মের সংস্কার আমাদের অশান্ত, তামসিক মন এবং প্রতিকূল পরিস্থিতির দিকে ঠেলে দেয়, যাকে নরক বলা হয়েছে। স্বর্গ ও নরক কোনো ভৌগোলিক স্থান নয়, এগুলো আমাদের চেতনারই অবস্থা, যা আমরা এই জীবনেই অনুভব করি। এই চক্র থেকে মুক্তির উপায় হল কর্মের এই বিজ্ঞানকে বুঝে এমন কর্ম করা যা নতুন কোনো সংস্কার সৃষ্টি করবে না। এটিকেই গীতায় বলা হয়েছে নিষ্কাম কর্মযোগ। এটি সেই শিল্প যেখানে কর্ম করেও কর্মের বন্ধন থেকে মুক্ত থাকা যায়। এখানে আমরা কর্ম করি, কিন্তু আমি কর্তা
এই অহংকার থেকে মুক্ত থেকে করি। আমরা ফলের আসক্তি ত্যাগ করে শুধু কর্তব্য পালন বা লোক কল্যাণের উদ্দেশ্যে কাজ করি। এমন কর্ম চিত্তে নতুন কোনো ছাপ ফেলে না, বরং পুরনো সংস্কারগুলোকেও শুদ্ধ করে এবং আমাদের মুক্তির পথে এগিয়ে দেয়। জীবনকে একটি আয়নার মতো ভাবা কর্মতত্ত্বের আরেকটি সুন্দর দিক। এই পৃথিবী, সমাজ, আমাদের চারপাশের মানুষ সবই যেন এক বিশাল আয়না, যা আমাদের অন্তরের প্রতিফলন দেখায়। যদি আমাদের মনে অন্যদের প্রতি ভালোবাসা, সম্মান ও সহযোগিতার মনোভাব থাকে, তবে বাইরের জগৎ থেকেও তেমন আচরণই ফিরে আসবে। হয়তো সবাই ভালো আচরণ করবে না, কারণ তাদের নিজস্ব প্রারব্ধ ও সংস্কার রয়েছে, কিন্তু গড়পড়তা আমাদের জীবনে যে প্রতিধ্বনি ফিরে আসে তা আমাদেরই কর্মের প্রতিফলন। যখন আমরা হাসি, তখন সামনের মানুষের মুখেও হাসি ফুটে ওঠার সম্ভাবনা বাড়ে। যখন আমরা ভালোবাসা দিই, তখন ভালোবাসাকেই আকর্ষণ করি। এটি এক মানসিক ও শক্তির নিয়ম। তাই যদি জীবনে ও সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন চাই, তবে অন্যকে বদলানোর চেষ্টা না করে নিজেকে বদলানোই প্রয়োজন। যেমন আমরা আমাদের অন্তরের ভাবনা ও কর্ম পরিবর্তন করি, তেমনি আয়নায় দেখা প্রতিচ্ছবিও বদলাতে শুরু করে। অন্যের সঙ্গে সেইভাবে আচরণ করো যেমন আচরণ তুমি নিজের জন্য চাও। এটি কেবল নৈতিক উপদেশ নয়, একটি বাস্তব সত্য। আমরা বিশ্বকে যা দিই তা বহুগুণে আমাদের কাছেই ফিরে আসে। তাই যদি সুখ, শান্তি ও ভালোবাসা চাই, তবে তা দিতে শেখো। এটি বুঝে নেওয়া খুব গুরুত্বপূর্ণ যে যাকে আমরা ভাগ্য বা নিয়তি বলি, তা কোনো বাহ্যিক শক্তি নয় যা ইচ্ছামতো আমাদের জীবন নিয়ন্ত্রণ করছে। আমাদের ভাগ্যের প্রকৃত নির্মাতা আমরা নিজেরাই। আমাদের আজকের চিন্তা, আজকের কথা ও আজকের কর্মই আমাদের আগামী দিনের বাস্তবতা নির্মাণ করছে। আমাদের আজকের প্রতিটি কর্মই আগামী দিনের ভাগ্যকে আকার দিচ্ছে। সঠিক পথে করা প্রতিটি প্রচেষ্টা, তা যত ছোটই হোক না কেন, আমাদের ভবিষ্যতের জন্য ইতিবাচক পুঁজি সঞ্চয় করছে। আর যখন আমাদের দ্বারা কোনো ভুল হয়, কোনো ব্যর্থতা আসে, সেটিও বৃথা যায় না। বুদ্ধ বলেছেন, জীবনে মাত্র 2 ধরনের ভুল আছে। 1, যাত্রা শুরু না করা। 2, শুরু করে তা সম্পূর্ণ না করা। প্রতিটি ভুল, প্রতিটি ব্যর্থতা আমাদের অমূল্য শিক্ষা দেয়। তা আমাদের জানায় এই পথটি ভুল ছিল, এই পদ্ধতি কার্যকর নয়। এইভাবেই ব্যর্থতা সাফল্যের সিঁড়ি হয়ে ওঠে, যদি আমরা তা থেকে শিখতে প্রস্তুত থাকি। থমাস এডিসন বৈদ্যুতিক বাতি তৈরিতে হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন। কেউ যখন তাকে জিজ্ঞেস করেছিল, এই হাজারো ব্যর্থতায় আপনি কি দুঃখিত, তিনি উত্তর দিয়েছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 10,000টি এমন উপায় আবিষ্কার করেছি যেগুলো দিয়ে বাতি তৈরি করা যায় না। এটাই হলো ইতিবাচক দৃষ্টিভঙ্গি। সাফল্য ও ব্যর্থতা উভয়ই আমাদের কর্মের ফল, এবং উভয়ই আমাদের বিকাশের জন্য অপরিহার্য। সাফল্য আমাদের আত্মবিশ্বাস দেয়, আর ব্যর্থতা আমাদের জ্ঞান ও বিনয় শেখায়। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেন কর্ম করতে ভয় না পাই, ভুল করতে ভয় না পাই, এবং প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে থাকি। কর্মের প্রতি এই সচেতনতা আমাদের নিজের ভাগ্যের অধিপতি করে তোলে। অনেক সময় আমাদের মনে প্রশ্ন জাগে, আমি তো ভালো কাজ করেছি, তবুও ভালো ফল পেলাম না কেন? অথবা অমুক ব্যক্তি এত খারাপ কাজ করেও সুখী ও সফল কেন? এই সব দেখে কখনো কখনো কর্মতত্ত্বের উপর আমাদের বিশ্বাস টলে যায়। কিন্তু আমাদের বুঝতে হবে, কর্মের ফল এক একটি বীজের মতো। প্রতিটি বীজের ফল দিতে ভিন্ন সময় লাগে। কিছু কর্মের ফল তাৎক্ষণিক হয়, যেমন আগুনে হাত দিলে সঙ্গে সঙ্গে পুড়ে যাওয়া। কিছু কর্মের ফল কিছু সময় পরে আসে, যেমন আজকের পড়াশোনার ফল কয়েক মাস পরে পরীক্ষার রেজাল্টে পাওয়া যায়। আর কিছু কর্মের ফল, যেগুলোর সংস্কার গভীর বা বিশেষ পরিস্থিতির প্রয়োজন, সেগুলোর ফল পেতে বছর বা জন্মান্তরও লেগে যেতে পারে। চীনে এক বিশেষ প্রজাতির বাঁশ গাছের গল্প আছে। কৃষক তার বীজ বপন করে, সার দেয়, জল দেয়।
1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর মাটির ওপর একটি পাতাও দেখা যায় না। তবুও কৃষক ধৈর্য ধরে প্রতিদিন জল দিতে থাকে। 5ম বছরে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সেই বাঁশ 90 ফুট উঁচু হয়ে যায়। এই 90 ফুট বৃদ্ধি কয়েক সপ্তাহে হয়নি, গত 5 বছর ধরে মাটির নিচে তার শিকড় শক্তিশালী হচ্ছিল। আমাদের কর্মের ফলও ঠিক এমনই কাজ করে। হয়তো আমাদের শুভ কর্মের ফল সঙ্গে সঙ্গে দেখা যায় না, কিন্তু অদৃশ্যভাবে তা আমাদের চরিত্রের ভিত মজবুত করছে। যখন সঠিক সময় ও সঠিক পরিস্থিতি মিলিত হয়, তখন সেই ফল আশ্চর্যজনকভাবে প্রকাশিত হয়। তাই অন্যের বাহ্যিক সুখ দেখে বিচলিত হয়েও না, নিজের শুভ কর্মের তাৎক্ষণিক ফল না পেয়ে হতাশ হয়েও না। ধৈর্য ও বিশ্বাস নিয়ে নিজের পথে এগিয়ে চলো। কর্মের নিয়ম অটল, ফল দেরিতে হলেও আসবেই। গীতার এক কেন্দ্রীয় বার্তা হলো আমাদের বিশ্বাস রাখা উচিত আমাদের প্রচেষ্টায়, ফলে নয়। কর্মণ্যেধিকারস্তে মা ফলেষু কদাচনা। অর্থ এই নয় যে ফলের ইচ্ছা করা যাবে না, অর্থ হলো ফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করা উচিত নয়, কারণ ফল আমাদের হাতে নেই। ফল নির্ভর করে বহু বাহ্যিক উপাদানের ওপর, পরিস্থিতি, অন্যের কর্ম, প্রারব্ধ ইত্যাদি। আমাদের হাতে আছে শুধু একটি জিনিস, আমাদের প্রচেষ্টা। তাই আমাদের সম্পূর্ণ শক্তি ও মনোযোগ দেওয়া উচিত আমাদের কর্মকে সর্বোত্তমভাবে সম্পাদন করার জন্য, ফলের চিন্তায় শক্তি নষ্ট করার জন্য নয়। যখন আমরা ফলের উদ্বেগ থেকে মুক্ত হই, তখন আমাদের মন শান্ত ও একাগ্র হয়। আর যখন মন শান্ত ও নির্মল হয়, যখন তা লোভ, মোহ, ঈর্ষা, ভয় ও অহংকারের মতো অশুদ্ধতা থেকে মুক্ত থাকে, তখন আমাদের বুদ্ধি পরিষ্কার ও তীক্ষ্ণ হয়ে ওঠে। এমন নির্মল বুদ্ধি আমাদের সঠিক ও ভুলের মধ্যে স্পষ্ট বিবেক প্রদান করে। তখন আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত সচেতনতা ও প্রজ্ঞার আলোয় পরিচালিত হয়। আমাদের প্রতিটি নির্মল প্রচেষ্টা স্বয়ংক্রিয়ভাবেই আমাদের ধর্মের পথে এগিয়ে দেয়। নির্মল মনে করা কোনো প্রচেষ্টা কখনোই বৃথা যায় না, কারণ তা আমাদের অন্তরে শান্তি ও তৃপ্তি দেয়, বাহ্যিক ফল যাই হোক না কেন। এটাই প্রকৃত সাফল্য। যখন আমরা এই অবস্থায় পৌঁছাই, তখন বাহ্যিক সাফল্য বা ব্যর্থতা আমাদের বিচলিত করতে পারে না। আমরা গভীর সাম্য ও ভারসাম্যের অবস্থায় স্থিত হই। যেমন একটি বীজকে বিশাল বৃক্ষে পরিণত হতে শুধু ভালো মানের হলেই যথেষ্ট নয়, তার দরকার উর্বর মাটি, পর্যাপ্ত জল, বিশুদ্ধ বায়ু ও সূর্যালোকের সহযোগিতা। ঠিক তেমনি আমাদের কর্মের ফল কেবল কর্মের গুণমানের উপর নির্ভর করে না, বরং দেশ, কাল ও পাত্র অর্থাৎ সঠিক স্থান, সঠিক সময় ও সঠিক পরিস্থিতির উপরও নির্ভর করে। হয়তো আমরা খুব ভালো একটি কাজ করেছি, কিন্তু তার ফল দেওয়ার সঠিক সময় এখনো আসেনি, অথবা পরিস্থিতি এখনো অনুকূল নয়। তাই আমাদের কর্তব্য কর্ম করে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করা এবং ফলকে সেই মহাজাগতিক ব্যবস্থার উপর ছেড়ে দেওয়া, যাকে আমরা ঈশ্বর বা প্রকৃতির নিয়ম বলি। একজন কৃষক বীজ বপন করে প্রতিদিন তা খুঁড়ে দেখে না যে অঙ্কুর ফুটেছে কিনা। সে বীজ বপন করে, নিজের কাজ করে এবং তারপর ধৈর্যের সঙ্গে প্রকৃতিকে তার কাজ করতে দেয়। আমাদের জীবনেও এই দৃষ্টিভঙ্গি রাখা উচিত। নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করো এবং ফল নিয়ে নিশ্চিন্ত থাকো। বিশ্বাস রাখো, সঠিক সময় এলে তোমার শুভ কর্মের ফল অবশ্যই আসবে। হয়তো সেই রূপে নয় যেভাবে তুমি কল্পনা করেছিলে, কিন্তু সেই রূপে যা তোমার সার্বিক উন্নতির জন্য সর্বোত্তম। আমরা আজ যে প্রতিটি কর্ম করছি তা আমাদের আগামী জীবনের দিক নির্ধারণ করছে। এটি এক অটল সত্য। তাই কোনো কাজ করার আগে এক মুহূর্ত থেমে চিন্তা করা অত্যন্ত প্রয়োজন। নিজেকে প্রশ্ন করো, আমি এই কাজটি কেন করছি? এর পেছনে আমার উদ্দেশ্য কি? এটি কি স্বার্থপ্রসূত নাকি সেবামূলক? এটি কি ধর্ম ও নীতির অনুকূল? এতে কি কারো ক্ষতি হবে? এই আত্মবিশ্লেষণ ও বিবেক আমাদের ভুল কর্ম থেকে রক্ষা করে। যখন আমরা বুঝি যে জীবনে আসা প্রতিটি সুখ ও প্রতিটি দুঃখ আকস্মিক নয়, বরং আমাদেরই কর্মের ফল, তখন আমরা আরও দায়িত্বশীল ও সচেতন হয়ে উঠি। তখন সুখে অহংকার করি না, কারণ জানি এটি কোনো পুরনো পুণ্যের ফল। দুঃখে অন্যকে দোষ দিই না, কারণ বুঝি এটি কোনো পুরনো ঋণের পরিশোধ। এই উপলব্ধি আমাদের গভীর শান্তি ও গ্রহণযোগ্যতা দেয়।
আমরা জীবনের সঙ্গে যুদ্ধ করা বন্ধ করি এবং এমন এক খেলোয়াড়ের মতো হয়ে উঠি যে খেলার নিয়ম জানে এবং দক্ষতার সঙ্গে খেলতে পারে। আমরা জানি আমরা নিজের ভাগ্যের স্রষ্টা এবং প্রতিটি মুহূর্তে আমাদের কর্মের মাধ্যমে ভবিষ্যৎ গড়ার সুযোগ রয়েছে। যখন আমরা নিঃস্বার্থভাবে কারোর জন্য ভালো কিছু করি, তার প্রথম ও গভীরতম প্রভাব পড়ে আমাদের নিজের ওপর। সেই কর্ম আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং এমন এক আনন্দ দেয় যা কোনো বস্তুগত সুখ দিয়ে কেনা যায় না। তুমি যখন কোনো ক্ষুধার্তকে আহার দাও, তার মুখের তৃপ্তির হাসি দেখে তোমার হৃদয়ে যে আনন্দের ঢেউ ওঠে, সেই আনন্দই তোমার শুভ কর্মের তাৎক্ষণিক ফল। এটাই তোমার আত্মার খাদ্য। যেমন একটি প্রদীপ নিজে জ্বলে চারপাশের অন্ধকার দূর করে, তেমনি পরোপকার ও সেবার কর্ম আমাদের অজ্ঞতা, অহংকার ও ক্ষুদ্রতা দূর করে, জ্ঞান, প্রেম ও শান্তির আলোয় ভরে দেয়। কবীর দাস বলেছেন, বড় হয়ে কি লাভ যদি খেজুর গাছের মতো হও, যার না আছে পথিকের জন্য ছায়া, না আছে সহজে পাওয়া ফল। শুধু নিজের জন্য বাঁচা খেজুর গাছের মতো উঁচু, কিন্তু কারো উপকারে আসে না। সত্যিকারের মহত্ব হল আম গাছের মতো হওয়া, যে নত হয়ে মিষ্টি ফল দেয় এবং শীতল ছায়া প্রদান করে। সৎকর্ম আমাদের জীবনকে অর্থপূর্ণ ও পবিত্র করে। তা আমাদের পশুত্ব থেকে উত্তোলন করে দেবত্বের দিকে নিয়ে যায়। পরিস্থিতি ও সময় বদলায়, কখনো দিন, কখনো রাত, কখনো সুখ, কখনো দুঃখ, কিন্তু কর্মের নিয়ম অপরিবর্তনীয়। যেমন কর্ম তেমন ফল, এটি এক ধ্রুব সত্য। হয়তো আমরা তাৎক্ষণিক ফল দেখি না, কিন্তু প্রক্রিয়া নিরন্তর চলতে থাকে। কখনো মনে হয় খারাপ মানুষ উন্নতি করছে আর সৎ মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু আমরা কারো সম্পূর্ণ সঞ্চিত ও প্রারব্ধ কর্ম জানি না। হয়তো সে পূর্বের পুণ্যের ফল ভোগ করছে আর বর্তমানের দোষের ফল ভবিষ্যতের জন্য সঞ্চিত হচ্ছে। যে আজ কষ্ট পাচ্ছে সে হয়তো পুরনো ঋণ শোধ করছে, আর বর্তমানের সৎকর্ম ভবিষ্যতের উজ্জ্বল ভিত্তি গড়ছে। তাই বাহ্যিক দৃশ্য দেখে বিভ্রান্ত হয়েও না, কর্মের অটল নিয়মে দৃঢ় বিশ্বাস রাখো এবং ধর্মের পথে অবিচল থেকো। সত্যের নৌকা দুলতে পারে, কিন্তু কখনো ডোবে না। যখন কেউ নিঃস্বার্থভাবে কাজ করে, তখন সে কেবল অন্যের জন্য নয়, নিজের জন্যেও আনন্দের দরজা খুলে দেয়। স্বার্থই সব দুঃখ, চিন্তা ও বন্ধনের মূল। স্বার্থ নিয়ে কাজ করলে আমরা ফলের সঙ্গে বেঁধে যাই। ফল অনুকূলে হলে অহংকার, প্রতিকূলে হলে দুঃখ। কিন্তু নিষ্কামভাবে কর্তব্য জেনে কাজ করলে আমরা ফলের বন্ধন থেকে মুক্ত হই। আমাদের আনন্দ থাকে কর্মে, ফলে নয়। একজন ভাস্কর যখন মূর্তি গড়েন, তিনি গড়ার প্রক্রিয়াতেই আনন্দ পান, বিক্রি বা খ্যাতির চিন্তায় নয়। এটাই নিষ্কাম কর্ম। এই কর্ম আমাদের গভীর আত্মিক শান্তি দেয়, যা বাহ্যিক পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়। এটাই কর্মযোগের সার। আমাদের কর্ম এক প্রবাহমান নদীর মতো, যা আমাদের নিরন্তর কোনো না কোনো দিকে বয়ে নিয়ে চলেছে। যদি কর্ম সৎ ও ধর্মসম্মত হয়, তবে সেই প্রবাহ আমাদের উন্নতি ও শান্তির সাগরে নিয়ে যাবে। আর যদি অধর্মময় হয়, তবে সেই প্রবাহ আমাদের কষ্ট ও অশান্তির দিকে নিয়ে যাবে। প্রতিটি মুহূর্তে আমরা এক মোড়ে দাঁড়িয়ে আছি। কোন পথে যাব তা আমাদেরই নির্বাচন। আমাদের সচেতনতা ও বিবেক সেই নাবিক যে জীবন নৌকাকে সঠিক পথে চালাতে পারে। যেমন সূর্যোদয়ে রাতের অন্ধকার সরে যায়, তেমনি সৎকর্মের আলো আমাদের জীবনের দুঃখ ও নেতিবাচকতার অন্ধকার দূর করে। সৎকর্ম অজ্ঞতা দূর করে, ভয় কমায়, উদ্বেগ শান্ত করে এবং গভীর আত্মিক তৃপ্তি দেয়। ধর্মমতে করা সঠিক কর্মের ফল শেষ পর্যন্ত সর্বদা কল্যাণকরই হয়, যদিও শুরুতে কিছু কষ্ট সহ্য করতে হয়। জয় শ্রী রাধে কৃষ্ণা। এমনই চিরন্তন জ্ঞানের আলো পেতে সঙ্গে থাকুন কৃষ্ণা কথা বাংলা চ্যানেলের সাথে। ধর্মের পথে চলুন, শুভ কর্ম করুন আর নিজের ভাগ্যের নির্মাতা হন। হরি বল। জয় শ্রী রাধে কৃষ্ণা। এমনই আধ্যাত্মিক জ্ঞান পেতে সাবস্ক্রাইব করুন কৃষ্ণা কথা বাংলা। ধন্যবাদ।